স্বামী বিদেশ চলে গেছে, বিবিকে রাখিয়া বিবি বাড়ির থেকে বলে, বন্ধু তুমি না আসিলে বাড়িতে আগুন জ্বলাইয়া দিব আমার শাড়িতে, তুমি না আসিলে বাড়িতে আগুন জ্বলাইয়া দিব আমার শাড়িতে। দেখা ধরা তোর জন্যই তো তোর স্বামী আজ দেশ ত্যাগ করছে, মালয়েশিয়া গেছে, লন্ডন গেছে, আমেরিকান গেছে, তুই শাড়িতে আগুন জ্বলা দিতে চাস কেন? এই জন্যই আমি আবার উত্তর দিয়েছি, ও তো গেছে ওরই জন্য। আমি বলছি তুমি না দাঁড়াইলে নামাজে তোমার নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তুমি না দাঁড়াইলে নামাজে তোমার নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওরে জান্নাতের পাবি না চাবি, জান্নাতের পাবি না চাবি, না গেলে তুই নামাজে, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। আল্লাহর হাবিবের বিউম্মতেরা স্বামী বিদেশ গেছে, বিবি নামাজ পড়ে না, স্ক্রিন টাচ মোবাইল পাইছে, খোট্টা খুঁটি করে আর একটা যুবকের সাথে প্রেম আর ভালোবাসা করে, নামাজের দামটা নাই। স্বামী ওখান থেকে বলতেছে, বিবি তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, খুব নামাজ পড়তেছে। কথা কয়, কথা কয়। যে মেয়ের স্বামীরা বিদেশ গেছে, বেশিরভাগ ওরা ফেসবুকের ভিতরে ঢুকে আর এক যুবকের সাথে কথা বলতেছে, আর একটা বার দেও, আর একটা বার দেও, আর একটা বার দেও, ওনকার জুতো খুলে ডান গালে বসা। কথা কথা বলতেছি, তোর স্বামী বিদেশ গেছে, সারা রাত তুই কোরআন পড়বি, পারলি কোরআন পড়বি, না পারলে ঘুম পারবি, কে কুটুর কুটুর কথা কে আমরা বুঝি না। মানে ব্যাপারটা হয়েছে কি, ব্যাপার হয়েছে এইরকম, চারজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, চারজন হলে বাজান একজন ইমাম হওয়া লাগবে, কি কোন হইতে হবে কিনা। একজন ইমাম হয়েছে, উনি যাইয়া আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধছে, বান্দার পরে ইমামে আবু হানিফার যারা অনুসারী তারা বলতেছে, এবারা তোর পিছনে নামাজ চলবে না, আমি পড়াই। আবার রোজা দাঁড়াইছে, আল্লাহু আকবার লাভি নিচে বানছে, ইমামে হাম্বলি লোক আছে, ও কয় তুইও তোর নামাজ বন্ধ দে, আমি নামাজ পড়াবো। ও নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ছাড়িয়ে দিয়েছে। আরেকজন লোক বলতেছে, তুইও ছাড়, তোর পিছনে নামাজ চলবে না, নামাজ এখন আমি পড়াবো। তখন ও যা আল্লাহু আকবার বলিয়ে কপালের উপর হাত বাঁধছে। তখন বলে, দুনিয়ায় বহুত রকমের নামাজ দেখছি, এইরকম তো ডিজিটাল নামাজ দেখি নাই। কেউ বুকের উপর বাঁধে, এটা সহি, এটা জায়েজ, যে লাভির নিচে পড়ে এটাও জায়েজ, আর যে ছাইড়ে দেয় এটাও জায়েজ, কপালে তো আমরা কোনোদিন দেখি নাই। বলতেছে ওই লোকটা দুঃখ করে বলতেছে, বুকে বাঁধাও, আপনার দোষ না, লাভির নিচে দোষ না, ছেড়ে দাও দোষ না, দোষ তো হলো আমাদের কপালের, এই জন্য কপালে বাঁধছি। কথা বোঝে না, কথা বোঝে না, একের ওয়াজ, একের ওয়াজ। আসলে হাসির উদ্দেশ্য না, কথা বলে বোঝার চেষ্টা করে। রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, ইলেকশনে দাঁড়াইলে চেয়ারম্যান মেম্বার বলে, আমাকে যদি আপনি ভোট দেন 5 মাইলের রাস্তা করে দেবো, প্রত্যেকবারই টিউবওয়েল করে দেবো। কথা বুঝতেছেন না, মূল্যমান ভোট দিয়ে মানুষ যখন ওই লোকটাকে জয়যুক্ত করে, আপনার 5 বছর শেষ হয়ে যায়, বাজান আরো পাকা রাস্তা কাঁচা হয়, রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলে পায়ে ইটের উসত লেগে পায়ের বাজান চামড়া উঠে যায়, চারা উঠে যায়। কথা বুঝতেছেন না, এর মানে হইল একজন ব্যক্তি একটা ঘর ভাড়া দিছে, ভাড়া হলো, ঘরের ভাড়া হলো বাজান 300 টাকা। আপনার বৃষ্টি যদি পরে 10 মিনিট, পানি পরে বাজান 20 মিনিট। কথা বুঝতেছেন না, ওই ঘরে কি থাকা সম্ভব? তখন ওই যে বাড়াইতে বাড়িওয়ালাকে বলতেছে, এমন ঘর ভাড়া দিছেন 10 মিনিট বৃষ্টি নামলে 15 মিনিট 20 মিনিট পর্যন্ত আপনার বৃষ্টি নামে, বৃষ্টি পড়তেই থাকে। বলে 300 টাকা ভাড়া দিছে, পানি পড়বে না শরবত পড়বে? তুমি যে ইলেকশনের আগে চেয়ারম্যানের টাকা নিলে, এমপি টাকা নিলে, 7 লক্ষ টাকা খরচ করে এলে, তুমি কেমন করে পাকা লাইনে তার হাঁটতে চাও? তোর তো পায়ের চারা উঠবেই। কত না, কত টাকা খাওয়ার সময় খাওয়ার মেম্বারের এমপি দোষ দেও।
জ্ঞানী যারা তারা মাথা নিচু করে চিন্তা করতেছে হুজুর কথা ঠিকই বলতেছে। আর যারা একটুখানি অবুঝ ওইতে যারা খায় চিন্তা করতেছে এই হুজুরে পাল্টাই করে গেলে মানে উঠে যাওয়া তো করে উঠে যাইলে তা থাপা দিয়ে ধরবে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না, চিল্লে বলুন ঠিক কিনা। আমার ভাইরা আমার আজ নিজে নামাজ পড়ি, ছেলে মেয়েকে নামাজের উপদেশ দেই না, নামাজের কথাবার্তা বলি না। এ বাবা স্যান্ডেল নিয়ে চলে যেতে চাও, তোমার ওয়াজ তো শুরু করি নাই কে? আজ আমার বাঙা পা পড়ে আসছে খালে, কথা বুঝতেছেন না? ওই যে পরিমণি যাবিন পালো মোল্লারা কেন আসে জেলে, আমার বাঙা পা পড়ে আসছে খালে। ওই যে পরিমণি যাবিন পাইলো, ও পরিমণি যাবিন পাইলো মোল্লারা সব আছে জেলে। ওই পরিমণি যাবিন পাইলো এখন আমির হামজা আছে জেলে, আমার বাঙা পা পড়ে আছে খালে। ও যে মদগাজা আফিন নিজে সবকিছু ধরা পড়ে, অল্প দিন হইল যেমন মোল্লারাই আছে জেলে, মোল্লারাই আছে জেলে। ও যে পরিমণি জামিন পাইল, ও যে বিচারপতি মাপ চাইল, কথা কয় না, কথা ও যে পরিমণি জামিন পাইল, বিচারক সব মাপ চাইল। ও যে পরিমণি জামিন হইল, মোল্লারা কেন রইল জেলে, আমার বাঙা পা পইরে আছে খালে। একের ওয়াজ এই কথা কতি কি হয়? জেলে ঢুকবে, কয়বার ঢুকবে? ঢুকব বের হওয়া। আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে ইবাদত করতে হবে কার? দাসত্ব করা লাগবে কার? যেই আল্লাহর ইবাদত করা লাগবে, ওই আল্লাহর দাসত্ব করা লাগবে, ওই আল্লাহর বন্দেগী করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্দেগী না করবে, আল্লাহর কাছে পানা না চাইবে, আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না চাইবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে কোনো কিছুই দিবে না।